মালিকেরা, তোমরা কি ভুলে গেছো সাদ্দাদের কথা? পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থায় নিজের নির্দেশে জান্নাত তৈরি করার নির্দেশ দেওয়া হলো, জান্নাত তৈরি করা হলো। তার তরফ থেকে ঘোষণা দেওয়া হলো, আমি সর্বপ্রথম জান্নাতে কদম রাখবো, আমার আগে কেউ জান্নাতে প্রবেশ করবে না। ফিতেটা কেটে উদ্বোধন আমার হাত দিয়ে হবে। হে যুবক, আজ পৃথিবীতে তুমি বহু জিনিসের উদ্বোধন করে গেলে। আল্লাহ আমাদেরকে যে স্বল্প সময় হায়াত দিয়েছে, 30, 40, 50, 60, 70, 80, 85, 90, হাজারে হয়তো 1-2 জন 100, ঠিক কিনা? তাও হাজারে 1-2 জন সুযোগ পায় বলে মনে হয় না। এখন 80 কোটায় সব শেষ পেলায়। আচ্ছা বলো তো শোনা, তুমি এই 80 বছর হায়াত পেলে, 80 বছর ধরে যত রকম পথ আছে সব পথ অবলম্বন করে 80 কোটি টাকার মালিক হলে, 80 কোটি টাকার মালিক হলে, চিটিংবাজি, জোচ্চুরি, পকেটমারি যা ছিল সব করেছ। লোক ঠকানো, বাপ মাহারা এতিম বাচ্চাদের মাল আত্মসাৎ করা, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে কিচ্ছু বাদ দাওনি, যা ছিল সব করেছ, করে 80 কোটি টাকার মালিক হয়েছে। ঠিক এমন সময় মালাকুল মউত আজরাইল তোমার সামনে এসে হাজির হয়েছে। তোমার ওই 80 কোটি টাকা, ঘর বাড়ি, বিল্ডিং, বালাখানা, গাড়ি ঘোড়া, জমি জায়গা যা ছিল, যা কামিয়েছিলে, সব বেচা বিক্রি করে নগদ হ্যান্ড ক্যাশ করেছ। 80 কোটি টাকা হ্যান্ড ক্যাশ হাতের কাছে। মালাকুল মউত আজরাইল এসেছে, জীবনের সব সঞ্চয় 80 কোটি টাকা আজরাইলের পায়ের কাছে রাখলে, রেখে বললে, ভাই আজরাইল, এই দেখো আমার জীবনের 80 বছরের সঞ্চয় 80 কোটি টাকা সব তোমার পায়ে রেখে দিলাম, বিনিময়ে তুমি আমায় 1টা মিনিট সময় দাও। সকলে মিলে বলেন, দেবে? পাওয়া যাবে? 1 মিনিট সময় পাবে? তাহলে কি করলে জীবনে? কি করলে? এই আলে আর পিছনেই সব শেষ করে ফেললে তো। কবরে যে যাবে, কি নিয়ে যাবে? কবরে যাওয়ার জন্য কি ব্যবস্থা গ্রহণ করলে? বাপ দাদু কবরে আছে, কোনোদিন রাতের অন্ধকারে, নিরালায়, নির্জনে, গভীর রাতে গিয়ে বাপের কবরের ধারে গিয়ে জানতে চেয়েছো কি অবস্থা বাপের? কি অবস্থায় আছে দাদু? কি অবস্থায় আছে তোমারই জন্ম দেওয়া সন্তান? জানতে চাওনি, আর নিজে কবরের কথা কখনো ভাবোনি বাবা। তাই এই অমূল্য সময়, যে সময়ের অনেক মূল্য, যা সারা জীবনের সঞ্চয় দিয়ে 1 মিনিট পাওয়া যায় না। আপনার একমাত্র সন্তান, আপনার বংশের বাতি জ্বালানো, আপনার বংশের উত্তরসূরি, আপনার বংশের নাম বাঁচিয়ে রাখা, যাই বলি না কেন, দুনিয়ায় ওই একটাই মাত্র ছেলে আপনার, আর কেউ নেই। মনে করুন কাজের সুবাদে কাকদ্বীপ বাজারে ওখানে আছে, হঠাৎ ছেলেটার কাছে ফোন, খোকা আব্বার অবস্থা ভালো নয়, আব্বার অবস্থা ভালো নয়, দেখতে চাস যদি জলদি চলে আয়। ছেলেটা ফোন পেয়েই যে পায়ে ছিল ওই অবস্থায় বার হয়েছে, ওই অবস্থাতেই বার হয়েছে। মনে করুন এই পর্যন্ত পৌঁছে গেছে, আর 1টা মিনিট, 1টা মিনিট সময় পেলে বাপের জ্যান্ত মুখটা দেখার সুযোগ হবে, এবং বাপও একমাত্র সন্তানের মুখটা দেখে মরতে পারবে। আপনি বলুন, ঠিক সেই সময় হয়ে গেছে, ওই একমাত্র সন্তানের মুখ দেখার জন্যে আমার আল্লাহ কি 1 মিনিট সময় ওকে দেবে মনে হয়? তাহলে কি করলে? হে যুবক, মহান মালিক রব্বুল আলামিন জানালেন,
আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে আমার বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, আমি আল্লাহ মৃত্যুকে এমন একটি জিনিস বানিয়েছি, মৃত্যুর পরোয়ানা যার কাছে যখন নির্দিষ্ট সময় হয়ে যাবে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে যুবক, না না না, তুমি হাজার চেষ্টা করলেও এক সেকেন্ড সময় পাবে না। না এক সেকেন্ড তোমার জন্য মুকদ্দম করা হবে, না এক সেকেন্ড তোমার জন্য তাখির করা হবে, না এক সেকেন্ড আগিয়ে নিয়ে আসা হবে, না এক সেকেন্ড অপেক্ষা করা হবে। নির্দিষ্ট সময়ের উপরে তোমার জানটা কবজ করা হবে, তুমি কোনো মতেই রেহাই পাবে না। এই পৃথিবীতে অনেকেই চেষ্টা করেছিল মৃত্যুর সঙ্গে আপোষ করে নিতে, আজরাইলের সঙ্গে আপোষ করবার চিন্তা ভাবনা করেছিল, কারো পক্ষে তা সম্ভবপর হয় নাই। তোমরা কি ভুলে গেছো হে যুবক, এ যুবতী, ও মুরব্বী, ও মা বোন, বেটি বৌমারা, আমার শোনার কথা, পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থায় নিজের নির্দেশে জান্নাত তৈরি করার নির্দেশ দেওয়া হলো, জান্নাত তৈরি করা হলো। তার তরফ থেকে ঘোষণা দেওয়া হলো, আমি সর্বপ্রথম জান্নাতে কদম রাখবো, আমার আগে কেউ জান্নাতে প্রবেশ করবে না। ফিতেটা কেটে উদ্বোধন আমার হাত দিয়ে হবে। হে যুবক, আজ পৃথিবীতে তুমি বহু জিনিসের উদ্বোধন করে গেলে। সাদ্দাত উদ্বোধন করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। সাদ্দাত বলেছিল, শোনো, আমি পিতে কেটে উদ্বোধন করব, জান্নাতে সর্বপ্রথম পা রাখবো। হে পৃথিবীর যুবক যুবতীরা, তোমরা কি ভুলে গেছো সাদ্দাতের ইতিহাস? কি তোমাদের মনে পড়ে না? ওই তার তৈরি করা সাজানো জান্নাতের উদ্বোধনী দিনে একটা পা দরওয়াজার বাইরে আর একটা পা দরওয়াজার ভেতরে। ওই সময় তার সময় হয়ে গেল। সে কি তার তৈরি করা সাজিয়ে রাখা দয়ার জান্নাতে প্রবেশ করার মতো সুযোগ কি পেয়েছিল? তাকে কি সুযোগ দেওয়া হয়েছিল? এক পা বাইরে এক পা ভেতরে। সাদ্দাত নির্মম ভাবে, সাদ্দাতের দু চোখ বেয়ে ঝরঝর করে পানি আসে আর বলে, ওরে মালাকুল মউত, বহু শখ করে জান্নাত বানিয়েছি, বহু শখ করে জান্নাত তৈরি করেছি, ওই জান্নাতে প্রবেশ করার বড় আশা আমার জীবনে। তুমি আমার জানটা কবজ করো, তবে আমাকে একটা বার সুযোগ করে দাও, আমি আবার তৈরি করা জান্নাতে একবার প্রবেশ করি, আমাকে একটা বার সুযোগ করে দাও। এ জওয়ান যুবকেরা, এক পা বাইরে এক পা ভেতরে। ওই অবস্থাতেই সাদ্দাতের জান কবজ করা হলো। মহান মালিকের মেসেজ, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড তাখির করা হবে না, এক সেকেন্ড মুকদ্দম করা হবে না, নির্দিষ্ট সময় জানটা কবজ করা হবে। হে যুবক, তুমি কি তোমার কবরের জন্য প্রস্তুতি নিয়েছো? তুমি কি তোমার মওতের জন্য প্রস্তুতি নিয়েছো? কবরে যারা আছে তাদের কথা কি একবারও ভেবেছো? হে যুবক, তুমি কি তোমার মায়ের কবরের ধারে, তোমার বাপের মাথার কাছে গিয়ে চোখের পানি ঝরিয়ে কখনো কি জানতে চেয়েছো, আব্বা জান, আম্মা জান, কবরে কেমন আছো মা? দুনিয়াতে তো অনেক সুন্দর ভাবে জীবন কাটিয়েছিলে, কবরে কেমন ভাবে দিনটা কাটছে তোমার? এ যুবক, তুমি কি ভুলে গেছো অন্ধকার নিরালা নির্জন ঘরে তোমায় তো কাটাতে হবে? তোমার জীবনের শেষ সময়ে কবর তো তোমার আসল ঘর, আসল বাড়ি হবে। সে কথা কি তুমি ভুলে গেছো? তাই মহান মালিক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ পৃথিবীর মানব মানবীরা, তোমরা যদি মনে করো মৃত্যুর সঙ্গে আপোষ করে, মৃত্যুর সঙ্গে বোঝাপড়া করে নেওয়ার ব্যাপারে মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবে, মরণের হাত
থেকে বাঁচতে পারবে এই না চিন্তা ভাবনা করে সমুদ্রের পানির নিচে, সমুদ্রের অতল তলায় তোমরা যদি নিশ্চিদ্র ঘর বানিয়ে ফেলো, আর ওই নিশ্চিদ্র ঘর যে ঘরে হাওয়া বাতাস প্রবেশ করার মতো সুযোগ নাই, সেই নিশ্চিদ্র ঘরে যদি আত্মগোপন করো, মরণের হাত থেকে বাঁচার জন্য আমি মহান মালিক বলছি, সমুদ্রের অতল তলায় নিশ্চিদ্র ঘরে নির্দিষ্ট টাইমে তোমার কাছে মত হাজির হবে। মৃত্যুর হাত থেকে কোন রকম রেহাই পাওয়ার সুযোগ থাকবে না। এ জওয়ান যুবকেরা, তাই মৃত্যুর কথা ভেবে, মরণের কথা ভেবে তৈরি হও সোনা। বাড়ি গাড়ি বিল্ডিং বালাখানা গাড়ি ঘোড়া সবই পড়ে থাকবে, একবার কি ভেবে তো সোনা, পৃথিবীতে যখন তুমি এসেছিলে, তোমার যখন পৃথিবীতে আগমন হয়েছিল, এ যুবক তুমি কি আজ সাহস করে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলতে পারো, হুজুর আমি পৃথিবীতে যখন এসেছিলাম দুই হাতে দুই মুঠো ভর্তি করে, এক হাতে সোনা আর এক হাতে হীরা নিয়ে আমি পৃথিবীর জমিনে আগমন করেছিলাম, এক হাতে সোনা এক হাতে হীরা নিয়ে আমরা কি কেউ পৃথিবীতে আসতে পেরেছি ভাই? আসার সময় কি নিয়ে এসেছিলে? এই আসার সময় কি নিয়ে এসেছিলে? সবাই মিলে বলা যায় না? যাওয়ার সময় কি নিয়ে যাবে? কেন গাড়ি সাথে নিয়ে যাবে না? হ্যাঁ, দুতলা বাড়িটা নিয়ে যাবে না? ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বান্ডিল বান্ডিল টাকা, ওটা নিয়ে যাবে না? যাওয়ার সময় খালি হাত। যেমন করে এসেছিলে ঠিক তেমন করে যাওয়া, একটু পরিবর্তন, একটু পরিবর্তন। আসার সময় ছোট্ট ন্যালব্যাল ন্যালব্যাল করা শরীর, হাত বেঁকিয়ে যেদিকে দিচ্ছিল সেদিকে চলে যাচ্ছিল, পাত ঘুরিয়ে যেদিকে দিচ্ছিল সেদিকে চলে যাচ্ছিল, দাঁড়াবার ক্ষমতা ছিল না, পাশ ফেরার ক্ষমতা ছিল না, বসার ক্ষমতা ছিল না, ন্যালব্যাল ন্যালব্যাল করা শরীর। তাই সেটা নাঙ্গা অবস্থায়, উলঙ্গ অবস্থায় খালি হাতে মায়ের নাড়ির সঙ্গে সংযোগ নিয়ে এসেছিলে। যাওয়ার সময় অনেক কিছু পরিবর্তন হয়েছে, তাই সেই পরিবর্তনগুলো মানুষের নজরে যাতে না আসে, মানুষ যাতে না দেখতে পায়, তার জন্য শুধু একটু সাদা কাপড়, একটুখানি সাদা কাপড় একটু ঢাকা দিয়ে, একটু ঢাকা দিয়ে দেবে। এছাড়া আর অন্য কিছু সাথে নিয়ে যাওয়ার সুযোগ হবে? কথা বলে না, সুযোগ পাবে? তোমার শখের ছেলে গো, এই তোমার আদরের ছেলে, যে ছেলের জন্য চুরি করতে গিয়ে ধরা পড়লে, হ্যাঁ, যে ছেলের জন্যে পকেট মারতে গিয়ে ধরা পড়লে, লোকে বেদম মার মেরে পিলারের গায়ে বেঁধে রাখলো, সারাদিন হাজার হাজার মেয়ে ছেলে বেটা ছেলে যাওয়ার পথে তোমার দিকে একবার করে তাকালো আর দুটো করে গালাগালি করে চলে গেল, ওই ছেলের জন্যেই তো চুরি করে ধরা পড়ে পিলারে বাঁধলে। হ্যাঁ, সেই ছেলে পকেটে খুঁজবে আছে নাকি, এই পকেটে খুঁজে 1 টাকা খুঁজে বার করবে, করে কারোর হাতে দিয়ে বলবে, এই জলদি যা, তাড়াতাড়ি যা, 1 টাকা দিয়ে একটা ব্রেড কিনে নিয়ে আয়। কেন গো? না আব্বার কোমরে যে ডোরটা বাঁধা আছে ওটাও কেটে বার করে দিতে হবে। ওই ছেলে 1 টাকা দিয়ে ব্রেড কিনে নিয়ে এসে কোমরের ডোরটা পর্যন্ত কেটে নেবে, ওটাও তোমার সাথে নিয়ে যাওয়ার সুযোগ হবে না, যে ছেলের জন্য এত কিছু করলে। হ্যাঁ, যে নাতির নাতনির জন্যে আলাদা পকেটে বরাদ্দ করে রাখো, কি তাই কবরের জন্য কিছু ব্যবস্থা করার দরকার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? কবরের পুঁজি লাগবে না লাগবে না? কি তৈরি করলে, কি ব্যবস্থা করলে? হ্যাঁ, কি ব্যবস্থা করলে? এখানে কবরস্থান, আমি এসে শুনছিলাম আপনাদের সুন্দর পরিবেশ তৈরি করার ব্যাপারে, যে আলাদা
একটা কবরস্থানের জায়গা কেনা হবে। এই কাজটা ভালো না খারাপ? সবাই মিলে বলেন ভালো না খারাপ? তাহলে সকলে রাজি আছেন তো নাকি? সকলের মত আছে তো নাকি? যখন সুযোগ আসবে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে কবরস্থানের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সবাই সহযোগিতা করবেন তো নাকি? বাবাজি, কবর হলো শেষ ঘাঁটি বাবা, কবর হলো শেষ ঘাঁটি। ওখানে যদি তোমার কোনো রকম সুযোগ মিলে যায়, ওখানে যদি কোনো রকম সুযোগ পেয়ে যাও, তাহলে জানবে আল্লাহ আগাগোড়া সব জায়গায় তোমার জন্য ছাড়ের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আর ওখানে যদি ধরা খেয়ে যাও, তাহলে সব জায়গায় জানবে গুলটি পাকাবে। হাসরের মাঠ, কি গো, হাসরের মাঠ, যেদিন আমাদের হিসাব হবে। একদিন কত বড় হবে? একদিন, হ্যাঁ, দুনিয়ার 50,000 বছর, দুনিয়ার 50,000 বছর হাসরের মাঠের একদিন। হাসরের মাঠের একদিনের সমান দুনিয়ার 50,000 বছর। ওই একদিন এত বড় হবে, এত লম্বা আল্লাহ করবেন। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। মহান মালিক রব্বুল আলামিন 20 নম্বর পারায় মহান মালিক জানিয়ে দিলেন, শোনো, আমি মালিক, আমার এই পাওয়ার, আমি মালিক, আমার এই ক্ষমতা, আমি মালিক, আমার এই পাওয়ার আছে। আমি যদি মনে করি যে রাত, এই লাইলাতুল ঈদাইন, ঈদুল আজহার এই পবিত্র রাত, কবুলিয়াত রাতে তোমরা বসে কোরআনের আলোচনা শুনছো, শোনা, মহান মালিক বললেন আমি যদি মনে করি এই রাতটাকে লম্বা করে দেব, রাতটাকে বড় বানিয়ে দেব, রাতটাকে টেনে লম্বা করব, তাহলে আমি আল্লাহ এই রাতটাকে এত বড় করতে পারি, এত লম্বা বানাতে পারি, এই রাত আর শেষ হবে না, দুনিয়ায় আর দিনের আলো ফুটবে না, এই রাত এত লম্বা হবে। সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই রাতেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে, দিন আর পৃথিবীতে আসবে না। আমি মালিক, আমার এত পাওয়ার, এত ক্ষমতা আছে, এই রাতেই আমি আল্লাহ কিয়ামত বানিয়ে দিতে পারি, কিয়ামত করে দিতে পারি, কিয়ামত পর্যন্ত এই রাতটাকে আমি লম্বা বানিয়ে দিতে পারি।